বোকা কাক আর ধূর্ত শিয়াল। একদিন এক কাক কোথা থেকে একটা মাংসের টুকরো খুঁজে পেল। সে সেটা মুখে করে গাছের ডালে বসে খেতে যাচ্ছিল। এমন সময় এক শিয়াল সেখানে এলো। সে খুব ক্ষুধার্ত ছিল। কাকের মুখে মাংসের টুকরো দেখে তার লোভ হল। শিয়াল মনে মনে বলল, এই টুকরো কিভাবে নেওয়া যায়। তারপর সে খুব মিষ্টি করে কাককে বলল, আহা, কি সুন্দর কাক, তোমার মতো সুন্দর পাখি আমি জীবনে দেখিনি। কাক এটা শুনে খুব খুশি হল। শিয়াল আবার বলল, শুধু সুন্দর না, শুনেছি তোমার গলাও নাকি খুব মিষ্টি, একটা গান শোনাও না। কাক ভাবল, আমি তো দারুণ গাই। সে গান গাওয়ার জন্য কাঁ কাঁ করে মুখ খুলল, আর সাথে সাথে মাংসের টুকরো নিচে পড়ে গেল। শিয়াল তাড়াতাড়ি সেটা তুলে নিয়ে খেতে খেতে বলল, ধন্যবাদ কাক ভাই, প্রশংসা শুনে এত খুশি হওয়া ঠিক না। কাক তখন নিজের ভুল বুঝতে পারল। এই গল্প থেকে আমরা কি শিখলাম বন্ধুরা? যে মিথ্যা প্রশংসায় ভুলে গেলে ক্ষতি হতে পারে। বোকা বানর আর চালাক কাক। এক জঙ্গলে এক বোকা বানর থাকত। সে সবসময় অন্যদের নকল করত, কিন্তু ঠিকমতো কিছুই করতে পারত না। একদিন সে দেখল এক কাক খুব সুন্দর করে পানি খাচ্ছে। কাক একটা কলসির ভিতরে পাথর ফেলে ফেলে পানির স্তর উপরে তুলে তারপর পানি খাচ্ছে। বানর ভাবল, আরে, এটা তো সহজ। সে একটা কলসি পেল, কিন্তু ভিতরে পানি ছিল খুব কম। সে কাকের মতো পাথর ফেলতে শুরু করল, কিন্তু বানর একটু তাড়াহুড়ো করল। সে একসাথে অনেক বড় বড় পাথর ছুঁড়ে মারল। ফল কি হল? ভ্যাং, কলসিটাই ভেঙে গেল, আর পানি সব মাটিতে পড়ে গেল। কাক পাশে বসে হাসতে হাসতে বলল, বুদ্ধি না থাকলে নকল করে লাভ নাই। বন্ধুরা, এখান থেকে কি শিখলে তোমরা? যে না বুঝে অন্যকে নকল করলে বিপদই হয়। একদিন এক বনে খরগোশ আর কচ্ছপ থাকত। খরগোশ খুব দ্রুত দৌড়াতে পারত, কিন্তু সে আর আগের মতো গর্ব করত না। সে তার পূর্বপুরুষদের গল্প শুনেছিল, কিভাবে অহংকার করে তারা কচ্ছপের কাছে হেরে গিয়েছিল। তাই খরগোশ বলল, আমি দৌড়ে ভালো, কিন্তু এবার আমি চেষ্টা করব মন দিয়ে দৌড়াতে, ভুল করব না। কচ্ছপ হাসল, ভালো কথা, চল প্রতিযোগিতা করি। দৌড় শুরু হলো। খরগোশ দ্রুত দৌড়াতে লাগল, কিন্তু এবার সে থামল না। সে ভাবল, আগের ভুল আমি করব না। এদিকে কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগল, আগের মতোই থামেনি। খরগোশ পুরো পথ মন দিয়ে দৌড়াল এবং সবার আগে গন্তব্যে পৌঁছল। কচ্ছপও কিছুক্ষণ পর পৌঁছাল। খরগোশ কচ্ছপকে বলল, তুমিও খুব ভালো চেষ্টা করেছ, তুমি থামো না, এটাই সবচেয়ে বড় কথা। কচ্ছপ হাসল, আর তুমি আজ প্রমাণ করেছ শুধু গতি না, মনোযোগও জরুরি। শিক্ষা, পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে কাজ করলে সফল হওয়া যায়, আর অন্যকে ছোট না করে নিজের কাজ ঠিকভাবে করাই আসল। সোনালি পাখির স্বপ্ন। এক ছিল ছোট্ট এক গ্রাম। সেই গ্রামের পাশে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে থাকত এক সুন্দর সোনালি রঙের পাখি, নাম তার সোনাই। সোনাই ছিল অন্য পাখিদের থেকে আলাদা। তার ডানা সূর্যের আলোয় ঝলমল করত। কিন্তু তার একটা দুঃখ ছিল, সে খুব উঁচুতে উঠতে পারত না। একদিন সে আকাশে উড়তে থাকা বড় বড় পাখিদের দেখে ভাবল, আমিও যদি তাদের মতো উঁচুতে উঠতে পারতাম। তাই সে প্রতিদিন চেষ্টা করতে লাগল। প্রথম দিন একটু উড়ল, তারপর পড়ে গেল। দ্বিতীয় দিনও ব্যর্থ হল, কিন্তু সোনাই হাল ছাড়ল না। একদিন এক বৃদ্ধ পেঁচা তাকে বলল, সোনাই, ধীরে ধীরে চেষ্টা করো, নিজের ওপর বিশ্বাস রাখো। পেঁচার কথা শুনে সোনাই আবার চেষ্টা শুরু করল। প্রতিদিন একটু একটু করে সে আরও উপরে উঠতে লাগল। অবশেষে একদিন সূর্য ওঠার সময় সোনাই এত উঁচুতে উড়ল যে সে মেঘ ছুঁয়ে ফেলল। ওয়াও! সে খুশিতে গান গাইতে লাগল। নিচে থাকা সব পাখিরা তাকে দেখে অবাক হল। সেদিন থেকে সোনাই বুঝল যে চেষ্টা আর ধৈর্য থাকলে অসম্ভবও সম্ভব হয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? যে শিরোনাম: বোকা গাধা আর চালাক শেয়াল। এক গ্রামে এক গাধা ছিল, নাম তার গাবু। গাবু ছিল খুবই সরল, মানে একটু বেশি সরল। কেউ যা বলতো সে তাই বিশ্বাস করত। একদিন গাবু বনে ঘাস খাচ্ছিল। হঠাৎ একটা শেয়াল এসে বলল, এই গাবু ভাই, তুমি কি জানো তুমি আসলে গাধা না, তুমি একটা বিশেষ প্রাণী। গাবু অবাক,
কি বলো, আমি গাধা না? শেয়াল বলল, না না, তুমি রাজকীয় ঘোড়া, শুধু তোমাকে কেউ চিনে না। গাবু তো খুশিতে আত্মহারা। সত্যি? তাহলে আমি কি করব? শেয়াল বলল, রাজকীয় প্রাণীরা কখনো এমন সাদামাটা ঘাস খায় না, তারা খায় বাগানের সবজি, ফল, সবচেয়ে ভালো খাবার। গাবু ভাবল, আহা, এতদিন আমি না জেনে সাধারণ খাবার খেয়েছি। সেই রাতেই গাবু চুপি চুপি গ্রামের এক কৃষকের বাগানে ঢুকে পড়ল। শুরু করল গাজর, বাঁধাকপি, শশা, যা পায় তাই খেতে লাগল। কিন্তু সমস্যা হলো, গাবু খেতে খেতে এত খুশি হয়ে গেল যে গান গাইতে শুরু করল। হি হি হি, হা হা হা, আমি রাজকীয় ঘোড়া। তার আওয়াজ শুনে কৃষক দৌড়ে এসে গাবুকে ধরে ফেলল, ভালো করে ব্যাত দিয়ে পিটিয়ে দিল। পরের দিন গাবু কাঁদতে কাঁদতে আবার বনে গেল। শেয়াল তখন দূর থেকে হাসছে। গাবু রাগ করে বলল, তুমি আমাকে মিথ্যা বলেছ, আমি তো মার খেলাম। শেয়াল বলল, আমি তো বলেছিলাম তুমি রাজকীয় প্রাণী, কিন্তু রাজকীয় প্রাণীরা কি কখনো এত জোরে গান গায়? গাবু একটু চুপ করে রইল, তারপর বলল, ওহ, তাহলে দোষ আমারই। শেয়াল মনে মনে বলল, এত বোকা হলে এত ঠকবেই। বন্ধুরা, আমরা এখান থেকে কি শিখতে পারলাম? যে বেশি সহজে অন্যের কথায় বিশ্বাস করে, সে সহজেই বিপদে পড়ে।